نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নসীমা জানবে বতহা গুজর কুন زحوالم محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شیء جسے اللہ ملے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا یہ تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ اللهم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ মুসলমান নরনারী কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আয় আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রাব
करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम जनाब साहिबे सदर, हजरात, उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइয়েরা, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान माबूद, राजाधिराज, सम्राटेर सम्राट, आकाश ও জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকর আদায় করছি যে মহান মাবুদ কোরআনে কারীমের 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ দিনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিলেন। স্বতঃস্ফূর্ত কণ্ঠে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীম থেকে গত 4 দিন আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, আজকেও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মানুষ এমন ভাবে মানুষের জনতার ঢল নেমেছে যে কোনো জায়গা নাই। এখানে স্লিপ এসেছে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের, মফিজুর রহমান সাহেবের কাছে, আমি দেখলাম তাতে বলা হয়েছে এগিয়ে বসার জন্য, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কালকে এগিয়ে বলার পর এগিয়ে বসছেন, আজকে তো আপনারা জায়গাগুলি নিজেরাই ভরপুর করে বসেই আছেন। সুতরাং আপনারা যেমনে পারেন যেখানে পারেন একটু ধৈর্য ধরে আপনারা বসুন, বা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন। কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যেন আমরা শুনতে পারি এবং আখেরি মোনাজাত করে আল্লাহর কাছে জীবনের আকুতি কাকুতি যেন আল্লাহর কাছে জানাতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলুন আমিন। আজকের বরকতপূর্ণ বিশাল মাহফিল থেকে আল্লাহর কোন বান্দাকে যেন শয়তান মোনাজাত থেকে এবং আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কাউকে যেন মাহরুম করে দিতে না পারে, সেজন্য আবার আপনারা আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم। কোরআনে কারীম তৃতীয় পারা সূরা আলে ইমরান ৪র্থ রুকু। এই আয়াতটির ব্যাখ্যা দিতে গিয়ে কালকে দীর্ঘ সময় চলে গিয়েছে, শেষ করা যায়নি। আসলে এটি এমন একটি আয়াত যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার জন্য দুনিয়ার মানুষকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তা না হলে আল্লাহকে ভালোবাসার কোনো মূল্য নাই, আল্লাহকে বিশ্বাস করার কোনো মূল্য নাই যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করো। সুতরাং গোটা পৃথিবীর মানুষের, বিশেষ করে ঈমানদার মুমিন লোকদের বাঁচার একমাত্র পথ এ দুনিয়ায় এবং কিয়ামতেও নাজাতের একটাই পথ, সে পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা? এখন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণাবলী, কিছু পরিচিতি কোরআনে কারীম দিচ্ছে। তিনি কি মিশন নিয়ে এসেছিলেন এবং কি দায়িত্ব তিনি পালন করেছিলেন, কি করেছিলেন তিনি। এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে হুজুরের গুণাবলীর কথা, সিফাতের কথা মোট 4 জায়গায় বলা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে, ইহুদিরা যারা হুজুরকে অবিশ্বাস করত, তাদের ধারণা ছিল যে আখিরি জামানার পয়গম্বর আমাদের গোষ্ঠীতে, আমাদের বংশে হলো না কেন, একজন উম্মীদের মধ্যে তাকে কেন পাঠানো হলো, আমাদের মধ্যে হলেই তো ভালো হতো। এখন এই কথার জবাবে আল্লাহ বলছেন যে আখিরি জামানার পয়গম্বর যিনি সমস্ত রকমের নবুয়তের সব রকমের লক্ষণ, শর্ত সবকিছু তার মধ্যে থাকা সত্ত্বেও তোমরা বিরোধিতা করছো কি এই কারণে যে তিনি তোমাদের বংশে জন্মগ্রহণ করেনি, তিনি তোমাদের গোত্রে আসেননি, এই কারণেই কি বিরোধিতা করছো? কোরআনে কারীম এটি এভাবে বলছে, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি উম্মীদের ভিতরে তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, যিনি তাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাবেন এবং তাদেরকে হিকমত বিজ্ঞান শিক্ষা দিবেন আর তাদের মন মগজকে পরিশুদ্ধ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তার দায়িত্ব ছিল আল্লাহর কিতাব পড়ে শোনাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়তে জানতেন না। কোরআন শরীফ যখন নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা খুব বারবার নাড়াচাড়া করতেন যাতে করে কোনো আয়াত বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই তাকলিফ দেখে আল্লাহ ঘোষণা করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআন শরীফ মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আপনার নাই, জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেন, আপনি আমার জিবরাইলের সাথে একবার মাত্র পড়ে নেবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব, শুধু মুখস্থই করাবো না, আমি আপনাকে পড়ার ক্ষমতা দিয়ে দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাতে পারবেন, সে ক্ষমতাও আমি আপনাকে দান করে দিব। এ হলো এক জায়গা। 2 নম্বরে আর এক জায়গায় আল্লাহ রসুলকে বলছেন, মুনাফিক এবং দুর্বল চিত্ত লোক যারা, তাদের এই অনুভূতি দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাদের মধ্যে পাঠিয়ে দিয়ে তোমাদের প্রতি আমি বিরাট এহসান করেছি, আমি তোমাদের জন্য বিরাট এহসান করেছি যে নবী তোমাদের মধ্যে আমি পাঠিয়েছি। কোরআনে কারীম বলতেছেন এই কথাটি এভাবে, ওয়ালাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে যথার্থ অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি যথার্থ অনুগ্রহ করেছেন যে তিনি মুমিনদের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিতাব শিক্ষা দিয়েছেন, তাদের ব্রেনকে, তাদের মন মগজকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিয়েছেন। তৃতীয় আরেকটি জায়গায় আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيهم ويعلمكم ما لم تكونوا تعلمون। নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য এই জন্য যে তিনি তোমাদের কিতাব শিখাবেন, তিনি তোমাদের হিকমত দিবেন, তিনি তোমাদের বিজ্ঞান চর্চা করাবেন, তিনি তোমাদেরকে মগজ, তোমাদের ব্রেন পরিশুদ্ধ করবেন এবং তোমাদেরকে সেই কথা জানাবেন যে কথা তোমরা জানো না। অর্থাৎ তোমাদের কাছে সেই জ্ঞান নাই যেই জ্ঞান দিয়ে এই পৃথিবীর বুকে তোমরা শান্তি লাভ করতে পারবে এই ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে, ব্যক্তিতে, পরিবারে ও সমাজে। কোথাও
তোমরা তোমাদের জীবনের পূর্ণাঙ্গ শান্তি পেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তোমরা না করো। ভাইরা আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের জীবনকে মানুষের সামনে তুলে ধরেছিলেন। তার চরিত্র ছিল কোরআনের চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিসের চরিত্র ছিল বলুন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কিছু বহিরাগত সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন, মা আয়েশা, আপনি আমাদেরকে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার আখলাক সম্পর্কে আমারে কিছু শোনান।